একটা গেম খেলবি? হ্যাঁ। শোন, গেমটা যদি তুই হেরে যাস তাহলে কিন্তু দুটো লঙ্কা খেতে হবে। না। হ্যাঁ, শুরু করছি। ঠিক আছে, আমি যা যা বলবো তুই তাই তাই বলবি, ঠিক আছে? বল, আমি একটা ভালো মেয়ে। আমি একটা ভালো মেয়ে। রাস্তায় কি সুন্দর গাড়ি যাচ্ছে। রাস্তায় কি সুন্দর গাড়ি যাচ্ছে। ও, পাখি উড়ছে, ওটা কি পাখি? ওটা টিয়া পাখি। হেরে গেলি। কেন? এটা তো সত্যি টিয়া পাখি। আমি তোকে বললাম আমি যা বলবো তোকে তাই বলতে হবে, তোকে উত্তর বলতে বলেছি। এবার লঙ্কা খা দুটো। আজকে চলো নতুন গাছ বানাই। নতুন গাছ বানাই বলতে আমি এই প্রথম কোনো ডাল কেটে এইভাবে নতুন করে শিকড় করার উদ্দেশ্যে আমি রোপণ করব। এই দেখো, আর গেলাম এই চন্দ্রমল্লিকাগুলোকে গাছ বানানোর জন্য তুলতে। তখন গিয়ে দেখছি কি কাণ্ড, পিঁপড়েরা ভর্তি এখানে, পুরো লাল পিঁপড়ে, পুরো গাছেদেরও যেন রক্ষণাবেক্ষণ করে রাখছে লাল পিঁপড়েগুলো। যেই না কেউ গাছে ধরবে ব্যাস তাকে দেবে কামড়ে। আমি তাই কিছুক্ষণ অপেক্ষা করলাম, দেখলাম পিঁপড়েগুলো কোথায় যায় আর কি। ওরাই বা কী করবে বলো তো, যেখানেই একটু ঠান্ডা পায় সেখানেই আস্তানা গাড়ে। আর এত গরম, পারা যাচ্ছে না, আমরাই থাকতে পারছি না, ওরাই বা কী করবে। তাই এই প্লাস্টিকের নিচে দেখছি ওরা একেবারে থাকার বন্দোবস্ত করেছে। তারপরে দেখলাম এই পাতাগুলোতেও কিছু কিছু কালো কালো পিঁপড়েও রয়েছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, পিঁপড়েরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। তারপরে আমি এখান থেকে ডালগুলো কেটে নিয়ে এলাম। এইবার ডাল কাটার পরের যে স্টেপ সেটা হচ্ছে বালি রেডি করতে হবে। তার জন্য এই যে বালি রেডি করার জন্য এইটা আমরা ব্যবস্থা করলাম। তারপরে চলো বালি নিয়ে আসা যাক। এই যে যতটা বালি আনা যায় ততটা আনলাম। এরপরে আমি এই গাছগুলোকে ভালো করে ধুয়ে একটুখানি রোদ্রে দিয়েছিলাম, কারণ এত পরিমাণে পিঁপড়ে, তাই একটুখানি যাতে ছাড়ায় সেজন্য আমি রোদ্রে দিয়ে তারপরে পিঁপড়েরা যখন চলে গেল তারপরে আমি এইখানটাতে ভালো করে জল দিয়ে ভিজিয়ে সুন্দর করে নর্মাল বালির মধ্যেই কিন্তু প্রত্যেকটা গাছের যে ডাল আমি নিয়ে এলাম, সেই মাদার প্ল্যান্ট বলা হয় তাদেরকে কিন্তু আমি রেখে দিলাম এক এক করে। আমি কখনো করিনি, আমি জানি না এখান থেকে কতদিন পরে নতুন গাছ বেরোবে বা চারা হবে, বাট আমি প্রথম করলাম। এবার দেখা যাক কতদিন পরে বেরোয়, তোমাদের সাথেও শেয়ার করব যখন নতুন শিকড় হয়ে যাবে। আর তোমরাও বাড়িতে এটা ট্রাই করবে। তারপরে আমি এর সাথে কোনো রকম মধু বা কোনো রকম যে গ্রোথ হওয়ার জন্য কিচ্ছু এখন আমি প্রয়োগ করিনি। কোনো মধু বা অ্যালোভেরা বা কোনো রকম সার আমি কিছুই দিইনি, জাস্ট নর্মালি এইভাবে দিলাম। জানি না কতদিনে হবে বা আদৌ করতে পারবো কি না, বা ট্রাই করে দেখলাম আর কি। এইভাবেই ছোট্ট একটা ট্যাবের মধ্যে রাখা হলো। আশা করছি আমি এখান থেকে শিকড় করতে পারবো। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।